ইভিনিং বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। কদিন একদম ভালো করে ভিডিও দেয়নি, ভিডিও রিচ একদম নষ্ট হয়ে গেছে, আর একদম মানে ভিউজ একেবারে না হচ্ছে বলেই আবার মানে আজকের দিনে আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে দিলাম। আবার মঙ্গলবার দিন একটু বেড়াতে যাবো, আবার কদিন সেভাবে বড় ভিডিও হয়তো দিতে পারবো না, হয়তো ছোটো ছোটো রিলস তোমাদের সামনে দেবো। আজকে কথা বলবো অবশ্য করে আমাদের মদন দাদু আর ইতি বৌদিকে নিয়ে। মদন দাদু ইতি বৌদিকে নিয়ে ফার্স্ট কন্ট্রোভার্সি ভিডিও আমি স্টার্টিং করেছিলাম। প্রচুর যার ভিউজ হতো না 50-60, তার মানে ভিডিওটা দিয়ে আমি গড়িয়াহাট থেকে শপিং করে এসেছিলাম। শপিং করে এসে দেখেছি আমার প্রায় ভিডিওটায় 25-30 হাজার ভিউজ হয়ে গেছে। তারপর সেই ভিডিওটা আমার মোটামুটি ততদিনে পপুলার ভিডিও ছিল, এখন যদিও নয়, এখন অনেক পপুলার ভিডিও ওর থেকে বেশি আছে। তো যাই হোক, তাহলে আজকে অনেকেই আমার খুব পছন্দ করতো এই মদন দাদু আর ইতি বৌদিকে নিয়ে ভিডিও করা। তারপর কন্টেন্ট তেমন পাইনি, করিও নি। ও বাবা, মদন দাদু ইতি বৌদি মনে আছে ভিউয়ারদের কীভাবে ধমকি ছিল আর কন্ট্রোভার্সি কি এটাতে এরকম করে ইতি বৌদি, খবরদার যদি আমাকে নিয়ে ভিডিও করা হয়েছে, খেয়ে দিয়ে কাজ নেই, আর কোনো ভিউয়ার্স আমার বাড়িতে আসবে না, কোনো ভিউয়ার্সদের আমি আমার বাড়িতে অ্যালাউ করবো না। এই যে যেমন আমাদের ঝামন দিদি, আনহ্যাপি দিদি, ঠিক সেরকম এই ইতি দিদিও কিন্তু এক সময় করেছিল। এখন দেখছে বাবা ভিউয়ার্সরা তো আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেভাবে তো ভিউজ নেই, ব্যাস ছোড়ো কন্ট্রোভার্সি। কদিন ধরে দেখছি সমানে ভিডিও, যেহেতু সাবস্ক্রাইব করা আছে সমানে আসছে ভিডিও, ডিভোর্স আজ ডিভোর্স কাল ডিভোর্স। তাহলে কি সত্যি এদের ঘরে অশান্তি সৃষ্টি হলো? তোমাদের কি মনে হয়? তবে এইটুকু জানবে, ইতি বৌদি যতটা ভালো, মানে আমাদের ইতি বৌদি, তোমরা বুঝতেই পারছো কাদের কথা বলছি, কিন্তু মদন দাদু কিন্তু লোকটি একদমই শিয়ানার নয়। ওনাকে পাড়ায় সবাই জমিদার বাবু বলে ডাকে, জমিদার। আর কোমরে একটা গামছা পেতে থাকে, এখন অবশ্য সেই গামছাও গেছে, পাজামাও গেছে, এখন সবসময় দেখলাম হাফ প্যান্ট জামা পরে থাকে। তো অসুস্থ, ভূতে ধরা, এই সমস্ত কিছু হলো ভিডিওতে, সে তাও ভিউজ তখনকার মতো হয়ে আবার চলে যাচ্ছে। কারণ তো মানে ওই আর কি, মানুষ একঘেয়েমি আর ভালোবাসছে না। কিন্তু এদের তো ভিউজ দরকার, দোতলাটা করতে হবে খুব শিগগিরই, গাড়ি ফাড়ি সব কিছু হয়ে গেছে, এখন দোতলা, তাও ভিডিও দিল, তোমাদের না জানিয়ে দোতলা করে ফেললাম। কিন্তু দোতলা করতে গেলে চাই প্রচুর টাকা, ওই রকম ঝা চকচকে রাজপ্রাসাদের মতো জিগজ্যাগ বাড়ি, বাপরে বাপ, মানে টাকা থাকলে যা হয় আর কি, যেখান থেকে পেরেছে বাড়ি সেখানে ডিজাইন, মাকো এত উগ্র বাড়ি কোনো ইউটিউবারটা করেছে কিনা সন্দেহ। একদিনে 3টে করে এসি, তো মোটামুটি গয়নার তো মানে শেষ নেই, এই ভারী গয়না, আর কিছু নেই তেমন, মানে ওই বাড়ি আর গয়না, শাড়ি করে এরা, খাওয়া দাওয়া বা বেড়াতে যাওয়া সে অর্থে এরা করে না, বেরোতে পারেও না। তো এহেন সুখের সংসার, সবাই বলে মদন দাদুকে এরকম কেন দেখতে, ইতি বৌদিকে দেখতে কত সুন্দর। তো ইতি বৌদি দেখাতো প্রচণ্ড সুখে আছি আমরা, যতই বাজে দেখতে হোক, কিন্তু এই যে ওদের একটা সন্তানহীনতার জায়গা, এটাকে ওরা মাঝে এটাকে নিয়ে বেচবে। বেশ কিছুদিন আগে বলেছিল যে আমি এটা নিয়ে আর ভিডিও করব না, আর তোমাদের আমি কোনো কৈফিয়ত দেবো না, তোমরা আমাকে আর জিজ্ঞাসা করবে না, আমি কোনোদিনও মা হতে পারবো না বলে টোটালি স্টপ করে দিয়েছিল। কিন্তু এটা একটা ভালো অস্ত্র, যাও না তোমরা, মশার ধূপ জ্বালিয়েছি, আমার ক্যাটগুলো তার মধ্যেই এসে পড়ছে, বাবা লাগবে, খেলছে ওগুলোকে নিয়ে। তো তোমরা আমাকে এই নিয়ে প্রশ্ন করবে না। তা কিন্তু আবার দুদিন পর কিন্তু এই বাচ্চা না হওয়াটাকে কন্টেন্ট হিসেবে বেচতে শুরু করবে। আবার আজকে ভিডিওতে দেখলাম ডিভোর্স নিয়ে তো দর্শকরা প্রত্যেকে কমেন্ট বক্সে বলেছে নাটক করো না, তোমরা নিজেরা নাটক করবে, কন্ট্রোভার্সি হলেই তোমরা তখন বলবে আমাদের নিয়ে কেন কথা বলছো, ভিউয়ার্সরা কিছু বললে তাদেরকে তোমরা আঙুল দিয়ে ধমকাবে, এই সমস্ত হতেই থাকে। তো মানে লোকটি একেবারেই সুবিধের না, মানে পুরো টাকাটি উনি আত্মসাৎ করে, যেটা হয় ম্যাক্সিমাম ব্লগারদেরই দেখছি, মহিলারা ভিডিও করছে, মহিলারা খাচ্ছে, কিন্তু মানে টাকাগুলো বেশিরভাগই মানে পুরো গ্রিপে রেখে দিয়েছে এই পুরুষগুলো, যেগুলো নিজেদের অকাত নেই খাটার, নিজেদের রোজগার, নিজেদের অকাত নেই। যদিও মদন দাদু নিজেও ভিডিওতে মুখ দেখায়, মদন দাদু আত্মীয় স্বজন, দিদির ছেলে, এই ছেলে, তাদের কন্ট্রিবিউশন আছে এই চ্যানেলটায়, কিন্তু ইতি দিদিকে লোকেরা বেশি পছন্দ করে, এবং ইতি দিদি গুড মর্নিং দিয়ে শুরু করে। এখন অবশ্য মদন দাদুকেই দেখি মাঝে মধ্যে ভিডিও শুরু করতে, যেটা আগে অতটা স্বাচ্ছন্দ্যভাবে আসতো না। যাই হোক, 3-4 দিন ধরে গাড়ি বিক্রি করে দিচ্ছি, আমাদের ডিভোর্স হচ্ছে, আমি তারপরে বলছি তোমাদের ভিউয়ার্স তোমরা একটু বোঝাও, তোমাদের দিদি আর আমার সঙ্গে ভালো করে সংসার করতে চাইছে না, ব্লা 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 ব্লা। তারপরে তার মা নাকি তার নিজের মা নয়, এরকমই একটা টাইটেল, যে এতদিন পরে জানলাম আমার মা নয়, আমাদের সংসার ভাঙতে চলেছে, আমাদের ডিভোর্স হতে চলেছে। তার কারণ হচ্ছে ফেসবুকে ইতি বৌদি একটি এদের রেজিস্ট্রি ম্যারেজ করতে চেয়েছিল, যেটা মদন দাদু কিছুতেই করতে চাইছিল না। ইতি দিদি বলেছে তুমি আমাকে এদেরকে পুরোপুরি স্বীকৃতি দাও,
যে এই স্বীকৃতি এই বয়সে এসে মনে পড়েছে ওদের 18 বছর যখন অতিবাহিত হয়ে গেছে তখন মনে পড়েছে যে বাড়ি গাড়ি মানে ঠিকই করেছে, দেখো সে কখন কি হয়। তো এত ডিস্টার্ব সত্যি বাবা। বাড়িতে একটু গেস্ট এসেছে, মানে মেয়ের কিছু বন্ধুরা এসেছে, ওরা ঘুরতে টুরতে গেছে, বাইরে থেকে বারবার ফোন করছে বিরিয়ানি আনবো, এখানে পেলাম না ওখানে পেলাম না। যাই হোক সেটা পরের কথা, পরীক্ষা হয়ে গেছে। তো ও কালকে বন্ধুর বাড়িতে ছিল, আজকে ওরা কয়েকজন আমার বাড়িতে এসছে আর কি, থাকবে রাত্রে, তারপরে কালকে সকালবেলা যে যার চলে যাবে। তো যেটা বলার, বাড়িঘর সবই করছে, কিন্তু ইতিবৌদি একটু ইনসিকিওর ফিল করছে যে এই বাড়িঘর তো কোনোটাই যদি একসময় বলে অস্বীকার করে, সেই জন্য ইতিবৌদি বলছে স্বীকৃতি দেওয়ার জন্য, এই ছড়ো না, স্বীকৃতি পাওয়ার জন্য অবশ্যই রেজিস্ট্রি ম্যারেজ করো। ভালো কথা, রেজিস্ট্রি ম্যারেজ মদন দাদু করতে চাইছিল না, আমি দেখাতে চাইছি মদন দাদুর মধ্যে অন্য কিছু চলছিল, কিছুই না, এগুলো জাস্ট একটা নাটক। তার মানে এটা নাটক, আর না হলে যেটা এতদিন দেখিয়েছে ওটা নাটক। তাহলে কোনটাকে আমরা নাটক মানবো? মিথ্যুবাদী ব্লগাররা দিনকে দিন ছেয়ে যাচ্ছে আর এই সমস্ত নাটকবাজ করে যাচ্ছে। তারপর জোর করে নাকি রেজিস্ট্রি অফিসে নিয়ে গেছিলো, ইউটিউবে ভিডিওটা দেয়নি, ফেসবুকে রেজিস্ট্রি অফিসের ভিডিও দিয়ে বলেছিল, এমন দেখাচ্ছিল যেন ডিভোর্স, প্রচুর ভিউজ কামিয়েছে। তারপর সবার কাছে বেশ খেয়েছে লাথি ঝাঁটা, ঝামা ঘষেছে যে ডিভোর্স বলছো। ও বলছে আমি বুঝতে পারিনি ভিডিওতে এত ভিউজ হবে, ভিডিওটায় ভিউজ হয়ে গেছে। তারপর আমার মনে পড়েছে না এটা দেওয়া ঠিক হয়নি। বুঝতে পারছো কত বড় বদমাইশ এরা, কত বড় মানে কন্ট্রোভার্সি চাইছে এরা, আর কন্ট্রোভার্সি করলেই তখন ধমকানি দেবে, চমকানি দেবে। বুঝতে পেরেছো? এইবার হয়ে গেল এই কথা। তারপরেও মানুষ চুপচাপ আছে, কিন্তু রোজ ভিডিওতে একটা করে দিচ্ছে, খুব অশান্তি করছে, ও কথা শুনতে চাইছে না। আমি চায়ের দোকানে চা খেতে যাচ্ছি, গেটের সামনে গিয়ে ও বসে আছে, আমি শুলে ও উঠে যাচ্ছে, এই খাটে কত স্মৃতি, এই খাটে আমি বসলে ও উঠে যাচ্ছে, মানে ভালো মতো একটা দেখানোর চেষ্টা করছে। বুঝতে পারছো তো? মানে এই দেখছে যে পরকীয়া সংক্রান্ত একটা কিছু বা স্বামী স্ত্রীর মানে অশান্তি এখন ইউটিউবে হচ্ছে, মানে প্রচণ্ডভাবে খাচ্ছে সবাই, সেই হিসেবে এরাও করতে চাইছে ব্যাপারটা। আজকে সব কিছু রিভিল করে দিল, কিন্তু আজকে কিছু কথা সত্যিও বললো। এই যে বাচ্চা না হওয়ার কথা, আমাদের ইতিবৌদিকে প্রত্যেকে লেখে, আমারও মনে প্রশ্ন, আমিও বলেছিলাম অনেকবার যে আইভিএফ কেন করে না এবং বাচ্চা কেন দত্তক নেয় না। তার কথা হল, তার অ্যান্সারে ও যেটা বললো যে দত্তক নেওয়াটা বাড়ির লোকেদের সাপোর্ট চাই, এই বিশেষত হাজব্যান্ডের সাপোর্ট তো চাই, যেটা ওই মদন দাদু কিছুতেই রাজি হচ্ছে না। আইভিএফ সেখানেও মদন দাদু রাজি হচ্ছে না। আর এই বাচ্চা না হওয়ার মেন কারণ হচ্ছে প্রবলেমটা আমাদের মদন দাদুর, যেটা কখনো মদন দাদু সামনে আনতে চায় না। আর সবাই দেখবে স্বামী স্ত্রীর মধ্যে বাচ্চা না হলে কিন্তু সবাই বউকেই দোষ দেবে, দোষ বলো যা বলো বউকে। এই ডাক্তার দেখিয়েছিস, এই ডাক্তার দেখিয়েছিস, কতবার কত লোককে বলো তো, কত পুরুষদেরকে বলে এই ডাক্তার দেখিয়েছিস। যার যেসব পুরুষদের বাচ্চা হয় না, যে বাইরে যায়, তাকে কখনো কোনো মহিলারা কেউ প্রশ্ন করবে এই তুই ডাক্তার দেখিয়েছিস? করবে না, কিন্তু সব সময় আগে মহিলার উপর দোষ দেয়, যেটা ইতিবৌদি আজকে ভিডিওতে পরিষ্কার বলে দিল যে অনেক ক্ষেত্রেই মেয়েদের দোষ থাকে না, মেয়েদের বাচ্চা না হলে মেয়েদের দোষ থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের দোষ থাকে, কিন্তু মানে দোষটা সবাই ধরে কার না মেয়েদের, যেটা আজকে ইতিবৌদি পরিষ্কার করে দিল। তার মানে আমাদের মদন দাদুর মধ্যে প্রবলেম আছে, কিন্তু মদন দাদু এতটাই ঘাড়মোটা, এতটাই বদমাইশ, গ্রামের লোক তো, বাইরে যাব আমার একটা মানে খুঁত লোকেদের চোখে পড়বে, বইয়ের উপর দিয়ে যাচ্ছে যাক, বউকে সবাই বলছে বলুক, আমার খুঁতটা চোখে পড়বে, এরকম আমাদের পাড়ায়ও দেখেছি আমি এই জিনিস, কিছুতেই যায়নি, আলটিমেটলি যায়নি, কিন্তু সবাই সারা জীবন বউটাকে বাজা বলে গেল, অথচ বউটার কিন্তু দোষ ছিল না। তো মদন দাদু না করবে টেস্ট, না যাবে ডাক্তারখানায়, না কিছু না করবে আইভিএফ। এই জন্য ইতি দিদি বলেছে যে বাচ্চা সংক্রান্ত আর কখনো কোনো কথা বলবে না, এবং এই সব সংক্রান্ত অশান্তি আমাদের মধ্যে তুমুলভাবে হচ্ছে। এখানে কিন্তু কোনো রকম আমি মিথ্যাচার দেখছি না, এই নিয়ে কিন্তু অশান্তি যে একটা হচ্ছে, চাপা অশান্তি পরিষ্কার। কিন্তু ইতিবৌদির চেহারা দেখে বলেছে ও প্রচণ্ডভাবে মা হতে চায়, সে দত্তক নিয়ে মা হোক, সে আইভিএফ হোক, বা যে কোনো কারণে হোক, একটা মেয়ে তো সে মা হতে চায়। কিন্তু মদন দাদু কোনো রকমের কোনো মানে সহযোগিতা এখানে করছে না। লোকটি অত্যাধিক বদমাইশ, এতগুলো টাকা আছে ওদের, অনায়াস একটা বাচ্চাকে একটা মা বাবার জায়গা দিতে পারে, অনাথ আশ্রম থেকে একটা বাচ্চাকে এনে একটা জায়গা দিতে পারে। কীরকম বদমাইশ টাইপের লোক। আজকে বউ এত টাকা রোজগার করছে, সারাদিন ধরে বউ খাটছে, শরীর খারাপের মধ্যেও কিন্তু বউ ভিডিও করছে, এই করছে, আর দেখা তো বউকে কী ভালোবাসে, কী টেক কেয়ার করে। তখন কমেন্ট বক্সে কী কমেন্টসের ঝড়, বাবা তোমার মতো দেখতে খারাপ হতে পারে, তোমার বরের মতো বর হয় না, এই হয় না সেই হয় না, বুঝতে পেরেছ? কিন্তু এখন বোঝা যায় যে বউয়ের একটা সামান্য ইচ্ছায় যে মা হতে পারা, নাই হলো নিজের পেটে নাই ধারণ করতে পারলো, একটা দত্তক বাচ্চা, একটা বাচ্চাকে তো তখন একটা জায়গা দিতে দেওয়া হয়। অনাথ আশ্রমে কত বাচ্চা ওরকম মা বাবার একটা ভালোবাসা পায় না, অনাথ আশ্রমে পড়ে থাকে, সেখান থেকে আর্থিক অবস্থা যখন এত ভালো, একটা বাচ্চাকে নিয়ে আসতে পারে না, দত্তক নিতে পারে না। কিন্তু মদন দাদুর এখানে কোনো রকম সায় নেই। বুঝতে পারছো কী টাইপের বাজে টাইপের লোক, বা মুখ থেকে বাজে কথা বার হয়ে যায়। বউ কাঁদছে, বউ সেবা যত্ন করছে, সারাদিন কাজ করছে, বউয়ের একটা সামান্য ইচ্ছা
যে মা ডাকটা শুনবো। যতই ননদের মেয়েকে নিয়ে থাকুক, এর মেয়েকে নিয়ে থাকুক, নিজের একটা মা ডাক শোনা, নাই হোক নিজের শরীর থেকে কিছু। আরে একটা বাচ্চাকে নিয়ে আসলে মায়ের জায়গা দিলে ভুলেই যায় যেটা আমার শরীরে, কি না না অন্য জায়গা থেকে আমি কাউকে নিয়ে এসেছি, ছোট্ট অবস্থাতে, পুষ্টি অবস্থাতে যদি নিয়ে আসে। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে কথা, এটাই হচ্ছে মেন কারণ। কতদিন ধরেই দেখতে পাচ্ছি, তাই জন্য এদেরকে নিয়ে কিছু কথা বললাম। এদেরকে নিয়ে আমি আগে প্রচুর ভিডিও করেছি, যারা দেখেছো, যারা আমার তখনকার সাবস্ক্রাইবার, তারা নিশ্চয়ই জানবে আমি এই মদন দাদু আর বৌদিকে নিয়ে প্রচুর ভিডিও করেছি। আজকে কিছু কথা না বলে থাকতে পারলাম না, কদিন ধরে এদের পেছর আমি দেখিয়ে চলেছি ওইটিতে, তাই তোমাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো। আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা।